मेरा गोश्त सुना कर दिया। अल्लाह अल्लाह कौन सा गुनाह किया अल्लाह, मेरा बाबू को छीन ले अल्लाह अल्लाह अल्लाह। आओगे अंकल, मेरा भाई को अल्लाह छीन लिए। শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকড়ায়। ভাঙচুর একটি বেসরকারি নার্সিংহোমে। জলে ডুবে মৃত্যু এক 12 বছরের শিশুর। জানা যায় 12 বছরের ওই শিশু জলে ডোবার পর শিশুটিকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই শিশুকে বাড়িতে নিয়ে গেলে হঠাৎই মুখ থেকে জল বেরিয়ে নড়ে ওঠে শিশুর দেহ। এরপর শিশুর পরিবার সহ স্থানীয় মানুষ ফের নিয়ে যায় নার্সিংহোমে। ফের চিকিৎসক জানান কিশোরের মৃত্যু হয়েছে। তখনই উত্তেজিত হয়ে ওঠে কিশোরের পরিবার ও প্রতিবেশীরা। উত্তেজিত জনতা নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি ঘটনা হয়েছে আপনার ছেলেদের? আমি জানি না, আমি তো কাজে ছিলাম। আচ্ছা, ওদের বউ ফোন করে বলছে ছেলে শরীর খারাপ, হ্যাঁ সে ডাক্তারখানা নিয়ে আছে। শরীর খারাপ বলে কি শরীর খারাপ? কি শরীর মানে জ্বর পড়ে এসছে। জ্বর বলছে ডুবে গেছে? আমি তো কিছু জানি না স্যার, তারপরে আমি এখানে এসেছি তখন শুনেছি লোকে মুখ দিয়ে ইয়ে হয়েছে ওই হয়েছে। আমি তো কাজে ছিলাম স্যার। তো সবাই বলছে যে ডুবে গেছে। আমি ছিলাম না, আমি কি করে জানবো? আমি তো কাজে ছিলাম। আমি এখানে থাকলে তো জানতাম। তো যদি বলে ডুবে গেছে উনি তো ওখানে আবার ওনার কিছু হয়ে গেলে তখন বিপদ হয়ে যাবে। 10 রকমের কথা বলতে। ওইজন্য ওনাকে মিথ্যা কথা বলে আমি জানি না। ওনার যদি ওখানে বিপদ হয়ে যেত তখন রাস্তায়। আপনার নাম? ছুটে এসেছি। উনি তো অটো চালায়। আমি অটো চালাই ময়দানে। আমি ছুটে এসেছি গাড়িটা নিয়ে। বিপদ হয়েছে শুনলে তো আপনি লোকের জান কেমন। এসেছি তখন শুনেছি আমার ছেলে নেই, দেখেছি নেই। আপনার নাম? আব্দুল মালিক আনসারি। আপনার ছেলের নাম? জিসান আনসারি। বাড়ি কোথা আপনার? আমার বাড়ি এখানে তো আমার শ্বশুর বাড়ি আছে। হ্যাঁ, আমি তো থাকি মন্ডলপাড়া, বাগড়া মন্ডল। বাচ্চাটা বেলা 11টার দিকে নাইতে গেছিল। আচ্ছা, তো আমরা ছাদের উপর থেকে দেখি পাড়ায় মানে হচ্ছে, তো আমরা ভাবলাম কার সাথে ঝামেলা হচ্ছে। তো ঝামেলা হচ্ছে, তো আমার একটা ছেলে গেছে, বললো রিঙ্কু ভাইয়ের ভাগনা ডুবে গেছে। তো পুকুর থেকে দেখি একটা লোক বাচ্চাটাকে নিয়ে মাথা নিয়ে ঘোরাচ্ছে। তাকে পানি বের করতে। তখন কটা বাজে? তখন বাজে 11টা। আচ্ছা, 11টা 11:30 বাজে। ঠিক আছে, আমি ঘুম থেকে উঠেছি, তারপরে দেখি বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যায়। আমরাও পেছন থেকে গেছি, দেখি বাচ্চাটাকে রিটার্ন পেটিয়ে হ্যাঁ রিটার্ন পেটিয়ে দিয়েছে। তারপরে বাচ্চাটাকে এখানে নিয়েছে, ফের ওকে কোথায় হাওড়া হসপিটালে নিয়ে যাচ্ছে। তারপরে সেন্ট্রাল নার্সিং হোমে কোথায় ঝুট ঝামেলা হয়েছে, ব্যাস এতটাই জানি দাদা। নার্সিংহোম কি বলেছিল যে মারা গেছে? না, তা আমি জানি না, তা আমি ওইখানে ছিলাম, আমি ওইসব কিচ্ছু শুনি। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে গেছে, পাড়ার ছেলেরা বলেছে মারা গেছে। হ্যাঁ, বুঝলে তো, বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, তারপরে বাচ্চাটাকে নিয়েছে, বাচ্চাটা মোটামুটি ওকে লোক বললো যে এখন বাড়িতে নিয়ে আসো, চলো আমার কাজ আছে, চলো। বাড়িতে তোমরা বাড়িতে জানতে পারলে যে বেঁচে আছে? হ্যাঁ, রাস্তায় নিয়েছে, ও হাত ওর কাঁপছিল। ওকে নিয়ে আবার হাওড়া হসপিটাল গিয়েছে। তারপরে জিজ্ঞেস করোনি কিছু? না, আমরা যাইনি, যারা গেছে তাদের থেকে জিজ্ঞেস করো, কেন আমরা এখন একটা কাগজে নিয়ে ব্যস্ত আছি। আমার নাম হচ্ছে শেখ সাইয়াদ। কি হয়েছিল আপনার নার্সিং ভাঙচুর করলো? একটা বাচ্চা এসছে, 10 থেকে 11 বছর বাচ্চা, তালাবে ডুবে গেছে, পুকুরে ডুবে গেছিলো। আমরা দেখেই বললাম কি বাচ্চার সেটআপ আমাদের কাছে নেই, পেশেন্ট খুব খারাপ কন্ডিশন, একে বড় সেটআপে নিয়ে যান। ওরা নিয়ে চলে গেছে, গিয়ে অন্য হসপিটালে গেছে, অন্য হসপিটালেও বলেছে কি মারা গেছে, ওরা ডিক্লেয়ারই করে দিয়েছে মারা গেছে। তারপরে বাড়িতে গেছে, বাড়িতে কি হয়েছে জানি না, একটা পুরো গ্রুপ অফ পিপলস এলো, এই ভাঙচুর, এই চেয়ার ভাঙা। ওরা বলছিল কি আপনারা চিকিৎসা দেননি কেন? এবার চিকিৎসা আমরা কোথা থেকে দেবো? কি বাচ্চার সেটআপে নেই, আমি কোথা থেকে দেবো? অন্য নার্সিংহোমে বলেছে মারা গেছে, বলছে কি চিকিৎসা দিলে বাচ্চাটা বেঁচে যায়। আমরা বললাম কি বাচ্চা তো আগেই নেই, এর জন্য তো বড় সেটআপে পাঠালাম কি যে আপনাদেরকে আগেই মারা গেছে নাকি? হ্যাঁ, যখন এসছে তখনই মারা গেছে। এবার সেটা তো ওদের ব্যাপার, কে কেন করলো, কি করলো। আপনারা কি কমপ্লেন করবেন? দেখি, আমি প্রোপ্রাইটারের সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই বলে কমপ্লেন করা উচিত।
ঠিক আছে। কেন কি সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশন মিনস দিদি থেকে নিয়ে সবাই বলেছে কি নার্সিংহোমকে ভাঙচুর করা যাবে না, আপনারা কমপ্লেন করতে পারেন, পেশেন্ট পার্টিও কমপ্লেন করতে পারে, আমরাও করতে পারি। ঠিক আছে, আপনার নাম? মনোজ কুমার মিশ্র, ম্যানেজার। ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটর আমি। বাচ্চা ডুবে গেছিল, আচ্ছা, সেদিন ওরা নিয়ে এসেছিলো, আমরা তো ছিলাম না, আমরা পরে এখানে ঝামেলা হচ্ছে খবর পেয়ে আমরা এলাম। হ্যাঁ, ব্যাস সেটাই বাচ্চাটা নাকি মারা গেছে। বাচ্চাটা মারা গেছে মানে প্রথমে নিয়ে আসা হয়েছিল, বলছে বাচ্চাটা বাড়িতে নিয়ে যেতে নাকি পেটে জল টল বার করতে নাকি বেঁচে উঠেছিল। সেটা আমাদের জানা নেই, আমরা শুনছি, আমরা জানি না। এখন কি মারা গেছে? এখন ওরা বেনুবনে নিয়ে গেছিলো, বেনুবনে মৃত বলে ঘোষণা করেছে। আচ্ছা, ঠিক আছে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।